কালপা আমাদের মতে ভারতবর্ষের সব থেকে সুন্দর গ্রামের মধ্যে অন্যতম। আমার আর মধুরিমার খুবই পছন্দের জায়গা কালপা। কোনোদিনও যদি স্বপ্ন বাস্তবে রূপ নেয় তাহলে আমরা দুজনে কালপাতে আমাদের জীবনের কিছুটা সময় নিশ্চয়ই কাটাবো। যাই হোক, এই উইন্টার স্পিটি সিরিজের আজকের এপিসোড কালপাকে ঘিরে। গেটওয়ে টু কিন্নর মানে ন্যাচারাল রক টানেল সেটা ক্রস করে আমাদের গন্তব্য ছিল কালপা, এবং আমরা চাইছিলাম যতটা সম্ভব তাড়াতাড়ি কালপায় পৌঁছতে, কারণ কালপা আমাদের দেখা সব থেকে সুন্দর গ্রামের মধ্যে অন্যতম। কিন্তু কিন্নরের এই রাস্তা সেটাও বা কম কি? ধরা হয় এই পৃথিবীর মধ্যে সব থেকে কঠিনতম রাস্তার মধ্যে অন্যতম এই কিন্নরের রাস্তা। অসাধারণ বললেও কম বলা হয়, বাট একটা থ্রিলিং এক্সপিরিয়েন্স হবে তোমরা যখন এই জায়গা দিয়ে যাবে। কালপার দিকে যখন যাবে তখন এই যে মাতা মন্দির পড়বে, এখানে জয় মা তারান্ডা, এই মন্দিরের একটা স্টোরি আছে। সেটা হচ্ছে এখানে যে রাস্তা হচ্ছিল তখন এখানে রাস্তা কমপ্লিট হচ্ছিল না, তারপরে এখানে এই মন্দিরটা করা হয়েছে। এই পাহাড়ের ওপরেও এনার মন্দির আছে। এই মন্দিরটা করার পরে কিন্তু এই রাস্তা কমপ্লিট হয়েছে, তাই এখান দিয়ে যখন যাবে এই মন্দিরে এসে একবার নমস্কার করে তোমরা যেতে পারো। আশা করি তোমাদের খুব ভালোই লাগবে। এই হচ্ছে সেই মন্দিরের অংশটা। তো আমরা যে রাস্তা দিয়ে আসছিলাম ওইখান দিয়ে মেন রোড দিয়ে, তো এখানে দেখো এখানে পুরো রাস্তাটাই বন্ধ হয়ে পড়ে আছে ধসের মতো বা ল্যান্ডস্লাইডের মতো। কয়েকদিন দিয়ে বৃষ্টি এবং স্নোফল হচ্ছিল বলে জেসিবি কাজ করছে ওপরে, তো হয়তো আমরা যখন ফিরবো তখন ওই রাস্তা ক্লিয়ার হয়ে যাবে। সেই জন্য আর একটা রাস্তা ওর বাঁ দিক দিয়ে একটা রাস্তা নিচে দিয়ে নেমে গেছে ড্যামের পাশ দিয়ে। তো আমরা এখন ওই ড্যামের পাশ দিয়ে আবার মেন রোডে আবার ওখানে যুক্ত হবো আর কি। মেন রোড মানে যেখান দিয়ে কালপার দিকে। তো এটা যখন একটা রাস্তা এদিক দিয়েই খোলা, তো এখানে একটু জ্যাম হয়ে আছে আর কি। তো ধীরে ধীরে এগোতে হবে, সময় লাগবে। তো কালপা কিন্নরে আসলে বা স্পিটি ভ্যালিতে আসলে তোমাদের হাতে সময় নিয়েই বেরোতে হবে, কারণ যে কোনো সময় যে কোনো জায়গা রাস্তার কিছুটা বন্ধ হতে পারে, আবার অন্য রাস্তাতে খোলা হতে পারে। সেই রাস্তাতে যেতে তোমাদের ট্রাফিকে ছোটো ছোটো জায়গা তো জ্যাম হতে পারে, তো এগুলো তো হতেই পারে। আমরা এখন ক্রস করছি টাপড়ি। এটা একটা ছোট্ট টাউনের মতো, এখানে বাস স্ট্যান্ডও আছে। আমরা এখন টাপড়ি ক্রস করে সোজা এবার এগোচ্ছি। এখন বাজে দুপুর 2টো। আমাদের হয়তো আর মাত্র 1 ঘন্টা লাগবে পৌঁছাতে। মাঝখানে আমরা কোথাও একটা খেয়ে নেবো, খিদে পাচ্ছে। এটা হচ্ছে টাপড়ি। গেটওয়ে টু কিন্নরের পরের সব থেকে বড় জায়গা হলো কারচাম, এবং এই হচ্ছে কারচামের হাইডেল পাওয়ার প্ল্যান্ট, যেটা JSW বানাচ্ছে। এর ডান দিক দিয়ে গেলে সাংলা বা যেখান থেকে চিতকুল, আর সোজা চলে আসলেই কালপা। যত এগোচ্ছিলাম তত বুঝতে পারছিলাম কেন সবাই বলে স্পিটি ভ্যালির এই রোড জার্নি প্রচণ্ড রোমহর্ষক। এই ধরনের ব্রিজ, এই ধরনের রক টানেল, এই ধরনের রাস্তা তোমার সামনে দিয়ে আসবে এবং তুমি সেগুলো অতিক্রম করে যখন সামনে এগোবে সত্যিই তোমার অদ্ভুত ভালো লাগবে। তো আমরা সামনের দিকে যেতে যেতে কালপা এখান থেকে আর বেশি দূর নয়। রেকংপিও দেখলাম এখান থেকে মাত্র আর ওই 8 কিলোমিটার মতো, আর কালপা রেকংপিও থেকে আরও 7-8 কিলোমিটার হয়। তো কালপার টোটাল হয়তো 16-17 কিলোমিটার, বেশি দূর আর নয়। আমরা এখানে একটা ক্যাফেতে আটকে আছি, মানে আটকে না, দাঁড়িয়েছি। সেটা হচ্ছে এই যে রাচো ট্রেকার্স। এখানে বেশ খাবার দাবারগুলো ঠিকঠাকই আছে। সাদা ভাত পাওয়া যাবে, ডাল,
আলু জিরা এইসবই আমরা খাবো এখন এখানে। এই যে আর চারিপাশে এখানে দেখো অদ্ভুতভাবে পাহাড়ের চারিপাশটা বেষ্টিত আমাদের গাড়ি, আর ওইখানে দেখা যাচ্ছে পুরো পাহাড়ে একদম তুষারে আবৃত পাহাড়। কিন্তু যেটা বলার সেটা হচ্ছে যে আমাদের এই আগে আমাদের এই গাড়িরই আর কি আরেকজন যে ড্রাইভার ভাইয়া কিছুদিন আগে সেটা কাজা গেছিলো, সে এখনও নিচে নামতে পারেনি, কিছু রাস্তা কাজ হচ্ছে। মানে কালপা থেকে টাবো যেতে গেলে প্রথম যেটা পড়ে সেটা হচ্ছে খাপ, যেটা বললাম, যেটা শতদ্রু নদী আর স্পিতি নদীর যে সঙ্গম যে জায়গাটা সেটাকে বলে খাপ। তো সেখান থেকে রাস্তার কাজ হচ্ছে, জেসিপি লাগিয়ে কাজ হয়। এবার এই রাস্তার কাজ যদি ওয়েদার এরকম কন্ডিশন থাকে তো 1-1.5 দিনে খুলে যাবে, আশা করি আমরা কালকে হয়তো খুলেও যেতে পারি। এখন যদি না খুলে তাহলে আমাদের আবার প্রোগ্রামটা এদিক ওদিক করে কিছু চেঞ্জ করতে হবে, কারণ আমি অনেস্টলি কাজা যেতে চাই খুব মন থেকে। দেখা যাক, যা হবে দেখা যাবে, আপাতত খেয়ে নিয়ে সামনের দিকে এগোই। আর এই যে শতদ্রু নদী বা সতলুজ নদী যেটা বারবার বলছিলাম, এই যে মধুরিমা এখানে দাঁড়িয়ে আছে, কেমন লাগে? ওহ দারুণ দারুণ, মানে একটু মাঝখানে শরীর এদিক ওদিক হয়েছিল, বাট মোটামুটি ঠিক আছে আপাতত। হ্যাঁ, তো এটা এখন ঘোলাটে জলই আছে। তো এই হচ্ছে নদী, এই যে চারিপাশে এই যে এই নদী তোমাকে পুরো চারিপাশ, তুমি যখনই কালপা আসবে তুমি দেখবে তোমাকে এই শতদ্রু নদী ঘুরে রাখবে। আর ওই দিকে পাহাড়ের চূড়ো দেখা যাচ্ছে, অসাধারণ রকম। আর যখন তখন রাস্তা বন্ধ হতে পারে, যখন তখন যা কিছু হতে পারে, সব রকম যখন তখন পরিস্থিতির জন্য তোমায় রেডি থাকতে হবে। আর একদমই সেই স্মুথ ট্রাভেল একদমই নয়। অ্যান্ড আমি বলবো লাদাখের থেকেও টাফ স্পিতি, কারণ কি লাদাখ র্যাদার আমার স্মুথ লেগেছিল, বাট স্পিতি ইজ র্যাদার টাফ, ভালো টাফ। রাস্তাও যখন তখন খারাপ হতে পারে, বন্ধ হতে পারে। আর যাদের ধরো আমার মতো একটু মোশন সিকনেসের ব্যাপার আছে তাদেরকে একটু শক্ত থাকতেই হবে। মানে যা যা মেডিকেশনস ফলো করো তোমরা নিজেরা, যেটা একটু সব কিছু বুঝে শুনে আসতে হবে, বিকজ সেই গা ছাড়া ব্যাপারটা থাকলে এখানে হবে না, বিকজ এক টাফ জার্নি। জল তোমাকে মাঝে মাঝে খেতে হবে যাতে ডিহাইড্রেশনে না পড়ো, খাবার দাবার খেতে হবে, খালি পেটে থাকলে চলবে না, আস্তে আস্তে সামনের দিকে এগোতে হবে, তাড়াহুড়ো করলে গেলে কিন্তু চলবে না। ভাত ডাল ঠিকঠাকই আছে পরিমাণ আর অ্যান্ড অল। ওইদিকে মনে ভাত ডাল দিয়েই খাচ্ছে, রুটি নর্মালি খায় না, তো ভাত ডাল রুটি আর চা। আকাশ আজকে খুব পরিষ্কার, আমার চোখের সামনে এখন কিন্নর কৈলাস পুরো স্পষ্ট দেখা যাচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ অভিজ্ঞতা। স্পিটি ভ্যালি আসার অনেক আগে থেকেই কালপা আমাদের কাছে এক স্বপ্নের জায়গা। বহু ভিডিওতে আমরা দেখেছি কালপাকে, কিন্তু বিশেষ করেই দেখেছি গরমকালে। কিন্তু শীতকালীন কালপা যে কতটা সুন্দর তা তুমি নিজে চোখে না দেখলে বিশ্বাস করতে পারবে না। আর যে মুহূর্ত থেকে রাস্তায় আমরা কৈলাস কিন্নরের রেঞ্জটা দেখতে পাচ্ছিলাম, সেই মুহূর্ত থেকে আমাদের মনে হচ্ছিল কখন আমরা কালপায় পৌঁছাবো এবং একদম সামনে থেকে কিন্নর কৈলাস রেঞ্জ দেখতে পাবো। আমরা এখন আছি রেকংপিওতে, এটা হচ্ছে রেকংপিওর মার্কেট। এর ওপরে একটু উঠলে রেকংপিও বাস স্ট্যান্ড একটা আছে, সিমলা থেকে প্রচুর গাড়ি রেকংপিও বাস এখানে আসে, যে আমার পেছনে দাঁড়িয়ে আছে। এখানে এসেও তোমরা এই জায়গাতেও থাকতে পারো। আমার তো খুব ইচ্ছা আছে একবার HRTC বাসে করে এরকম রেকংপিও আসবো, আমার দারুণ লাগে। এর ওপরে উঠলে আরও কালপা, তোমাকে একটু সিনেমাটিক ওয়েতে এই জায়গাটা দেখাই। রেকংপিওর এই মার্কেটটা আমার খুব পছন্দের জায়গা, এই কালপা রেকংপিওর এই জায়গাটা। চলো, আমাদের মতে এই ভারতবর্ষের আনডাউটেডলি সব থেকে সুন্দর বাস স্টেশন হলো এই রেকংপিওর বাস স্টেশন বা বাস স্টপ যেটা বলতে পারো। এখানে আসলে অদ্ভুত সুন্দর লাগবে। এই কালপা এলে অনেকে রেকংপিওতেও স্টে করে, কিন্তু আমরা বলবো অবশ্যই কালপাতে স্টে করো, যেটা এখান থেকে আর 6-7 কিলোমিটার দূরে। কিন্তু এইখানে কিছু সময় অবশ্যই কাটিও। এইরকম বাস স্টপ আর তুমি পৃথিবীতে কোথাও দেখতে পাবে না। রেকংপিও মার্কেট এবং বাস স্টপেজে কিছু সময় কাটিয়ে আমাদের গাড়ি সামনের দিকে ছুটতে শুরু করেছিল। 6 থেকে 7 কিলোমিটার দূরে অবস্থিত কালপা এখান থেকে। কিন্তু রাস্তার বাম দিকে পড়বে তোমার কৈলাস কিন্নর রেঞ্জ। সে এক অদ্ভুত অভিজ্ঞতা। এই জায়গা দিয়ে গাড়ি চালানো সত্যি এক দুর্দান্ত অভিজ্ঞতা বলতে হবে।
আমরা সেদিনকে কালপায় ঢুকে হোটেলে না গিয়ে প্রথমে কালপা মার্কেট গেছিলাম এবং সেখানে নাগিন নারায়ণ টেম্পল দর্শন করতে গেছিলাম। এই হলো মন্দিরে ঢোকার একটা ছোট্ট গলি। তবে এইখান দিয়ে মন্দির যাওয়ার রাস্তাটা এতটাই বরফে আবৃত ছিল, প্রচণ্ড রিস্কি ছিল। চারিদিকে শুধু বরফ আর বরফ। তো তোমরা যারা কালপা কিন্নরের ট্যুর শুরু করবে, আমরা এটা পেতাম না হয়তো, বাট সময় আমাদের যেহেতু পেয়েছি তাই যাচ্ছি। সেটা হচ্ছে কালপা ঢুকে যেটা প্রথমে দুটো জায়গা আছে, সেটা হচ্ছে একটা মনাস্ট্রি পড়ে কালপার এবং আর একটা মন্দির পড়ে যেটার নাম নারায়ণ নাগিন মন্দির। তো ওখান থেকেও খুব সুন্দর কিন্নর কৈলাসের ভিউ পাওয়া যায় এবং মন্দিরটাও খুব সুন্দর দেখতে। আমাদের সামনে এখন দেখো পুরো চারিদিকে বরফ প্রচুর পড়েছে, স্নোফল হয়েছে। খুব দেখে শুনে আমরা আস্তে আস্তে যাচ্ছি, দুর্দান্ত ভিউ। আর আমাদের ওই সামনের একটা প্রথমে মনাস্ট্রি পড়বে, তারপর ওই মন্দিরটা পড়বে। এই হলো মন্দিরের প্রবেশদ্বার। এখানে ঢোকার সময় অনেক সময় এর বাঁদিকে রাখা থাকে কিন্নরি টুপি, সেই টুপি পরেও ঢুকতে হতে পারে। আর এখানে দুটো এই যে মন্দির, একটা নারায়ণ এবং একটা নাগিন তাদের। এবং এই যে মন্দির, এখান থেকে কিন্নর কৈলাসের যে ভিউ পাওয়া যায় সেটা কিন্তু অদ্ভুত সুন্দর। তো যেটা আমরা বললাম নারায়ণ নাগিনজি টেম্পল, তো এইটা হচ্ছে সেই নাগিনজি টেম্পল, এই জায়গাটা নারায়ণ নাগিনজি। হ্যাঁ, আর ওইখান দিয়ে নিচেও একটা পুরাতন মন্দির, ওখানেও আছে নারায়ণজি। তো আচ্ছা, বিষ্ণুজি টেম্পল, সরি। হ্যাঁ, তো আমরা মানে কালপা কিন্নরের একটা উৎসব হয়, যারা উৎসবে নাচেন এবং নানান রকমের পুজো হয়। তাই সেটাই আমি একজন লোকাল ভদ্রমহিলাকে জিজ্ঞেস করলাম। তো উনারা বললেন যে আগে ওই পুরাতন যে এই যে জায়গাটা দেখা যাচ্ছে বিষ্ণুজি টেম্পল, ওইখানে ওনারা নাচানাচি করেন, তারপরে এই পুরো প্রেমাইসিসে পুরো নাচানাচি করেন। তো আমরা এখন ওই পুরাতন যে মন্দিরটা দেখালাম সেখানে আসছি। শুধু বরফ দেখো, বরফই বরফ, এতটা ঘিরে রেখে দিয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে বিশাল বড়। তো এইভাবে পুরো বরফ, আর এই পাশ দিয়ে মন্দিরের এন্ট্রিটা। চারপাশটা খুব স্লিপারি, খুব আস্তে আস্তে যেতে হবে, নাহলে কিন্তু পুরো অ্যাক্সিডেন্ট। এই যে সাইড দিয়ে ভিউ, মধুরিমা এই যে আসছে, আর এইখানে হচ্ছে মন্দিরের সেই পুরাতন স্ট্রাকচার, এই সেই জায়গা। যারা থাকে তাদের মানে আমি কি বলবো, যে বাড়ির ছাদ থেকে কি দেখা যায় কল্পা কিন্নর রেঞ্জ। মাই গড। তো যাও মন্দিরের ভেতর, অসাধারণ। যাও। কিন্তু এখান থেকে তোমরা কিছু কিছু ভিডিওয়ে নিশ্চয়ই ভিউ দেখেছো, অনেকে দেখিয়েছে। এবার আমরা তোমাদের দেখাচ্ছি কীরকম লাগে উইন্টার টাইমে এই জায়গা থেকে ভিউটা।
কালপায় মেনলি হচ্ছে 50% হিন্দু আর 50% বুদ্ধিস্টরা থাকে, এবং বুদ্ধিস্ট হিন্দুর এখানে মিলেমিশে একসাথে থাকে। আর এখানে আমরা এখন মন্দির দেখে এলাম, প্রাচীন অনেক পুরনো রাজাদের আমলের তৈরি মন্দির। অ্যান্ড এবার আমরা তোমাদের একটা এখানে খুবই পুরনো একটা বৌদ্ধ মোনাস্ট্রি দেখাবো, চলো। হ্যাঁ মানে জাস্ট বলে দিই, এখান দিয়ে মন্দিরের রাস্তাটা আমরা গেছি, এবং এখান দিয়ে যখন ফিরবো তখন আবারও ওদের ওই বাঁ সাইড দিয়ে আসতে হয় বৌদ্ধিস্ট নিয়মে, এবং ফিরবো যখন ডান দিক দিয়ে ফিরতে হয় এই জায়গার। আর এই যে মধুরিমা উঠে দাঁড়িয়ে আছে এর ওপরেই হচ্ছে বৌদ্ধিস্ট মোনাস্ট্রিটা। তো চলো একবার চট করে আমরা মোনাস্ট্রিটাও দেখিয়ে নিই। আর যেটা বলার সেটা হচ্ছে যে আমরা এখনও জানি না টাবো থেকে আমরা ক্যারি ফরওয়ার্ড করতে পারবো না, ইভেন টাবো থেকে না, টাবোতেও কালকে যেতে পারবো কিনা এখন আমাদের প্রোগ্রাম কী করতে হবে। কিন্তু উইন্টার স্পিটির এটাই একটা সমস্যা, কারণ জানুয়ারি ফেব্রুয়ারিতে অনেকে করেছে, তারা সম্পূর্ণরূপে সব কিছু স্পিটি করে গেছে। হঠাৎ করে ফেব্রুয়ারির শেষে এমন বড় স্নোফল হলো, বৃষ্টি হলো, যে আজকে মার্চের 2 তারিখ 3-4 তারিখ মানে মার্চের এই সময় কী করে বন্ধ হয়, নর্মালি হয় না, সেটাও হয়ে গেল। তো ভাগ্যে যা আছে এবং ট্র্যাভেল যা আমাদের শিখিয়েছে সেটা হচ্ছে এক্সপেকটেশন না রাখতে যা হবার দেখা যাবে। চলো এখন মোনাস্ট্রিটা একবার দেখিয়ে দিই। কালপা মোনাস্ট্রি। নর্মালি মানুষ এখানে আসলে অনেকেই আসে না, কারণ দেখার যে কিছু নেই তাই। কিন্তু যেটা আছে এই ছোট্ট মোনাস্ট্রিতে সেটা হলো এখান থেকে কিন্নর কৈলাসের একটা অদ্ভুত দৃশ্য, আর আছে অনেকটা শান্তি। তাই কালপা আসলে অবশ্যই কালপা মোনাস্ট্রি ঘুরে যেও। ফিরছি, তো ফেরার পথও এক একটা জায়গায় তুমি যেখানেই দাঁড়াবে এখন সানসেটের একটু আগে, জাস্ট ভিউটা দেখো একবার, মানে অসাধারণ। জাস্ট সি। এই মন্দির দেখে এই গলি থেকে বেরিয়ে মার্কেটের যে প্রান্তে গাড়ি রাখা হয়েছিল সেখানে যাওয়ার সময়ও বাম দিকে পড়েছিল একটা জায়গা। এই হচ্ছে সেই জায়গা। এখানেও আমরা কিছু সময় কাটিয়েছিলাম, কি বলবো আমি জানি না। এই জন্যই হয়তো আমাদের মতে ভারতবর্ষের সব থেকে সুন্দর গ্রাম এই কালপা। এরপর গাড়ি ছুটল আমাদের হোটেলের দিকে। রাস্তায় কোথাও একটা খেয়ে নিয়েছিলাম, তবে হোটেল থেকে আবার দেখাবো সানসেট টাইমে কিন্নর কৈলাসের সেই দৃশ্য। তো আমরা এসে গেছি আমাদের অ্যাট লাস্ট হোটেলে, হোটেল কালপার। এটা একটা বাঙালি ভদ্রলোকের হোটেল, আর এখানে অনেকগুলোই রুম আছে, কিন্তু এখন না সমস্ত জলই আর কি এখানে পাইপলাইন বন্ধ, ফ্রোজেন। তো এখান থেকে ডাম আছে, আমার পেছনে ডাম থেকে জল নিয়ে আমাদেরকে করতে হবে। গরম জল করার ওদের ব্যবস্থা আছে, যেটা নর্মাল যে গরম করার যে জায়গা থাকে হিটার টাইপ অফ, সেটা। তো এটার যে বৈশিষ্ট্য কালপার সেটা হচ্ছে রুমটা দেখে না মোটামুটি ছোটো বড়োর মধ্যে ঠিকঠাকই আছে। এখানে সুন্দর বেড আছে, আর বেড থেকে চারিদিক থেকে ভিউ হচ্ছে একদম দুর্দান্ত। এখানে একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে ভিউটা হচ্ছে ঠিক এইটা, পুরো কিন্নর কৈলাসের রেঞ্জ সম্পূর্ণ দেখা যাচ্ছে। ব্যালকনি খুললেই সিধে তোমার এখন সানসেট টাইমের ভিউ দেখো, অসাধারণ। ঠিক এইটার জন্যই এই কালপাতে এসে থাকতে হবে সবাইকে। জাস্ট চারিদিকের ভিউ দেখো। এখানে কালপার একটা বৈশিষ্ট্য হচ্ছে তুমি যে হোটেলেই থাকো না কারণ মোটামুটি পুরো রেঞ্জটা তুমি দেখতে পাবে। এখানে জাস্ট সানসেট হচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ। আর তোমাদের আমি বড় করে দেখাচ্ছি, ওইখানে একটা দেখো চটি আছে, ওটাকে ওরা পার্বতী চটি বলে, পার্বতীর। আর এইখানে যেখানে যে দুটোর মাঝখানটা এরকম হয়ে আছে, এই যে বাড়িটার ওপরে মাঝখানে ওর ওপরে যেটা আছে সেটাই হচ্ছে সেই চূড়োটা। তোমাদের এখানে আমি একটা ছবি দেখাচ্ছি, কিন্নর কৈলাসের যে চূড়াটা বলা হয় যেখানে ওরা ওঠে, সেই জায়গাটা।
ঝলমলে একটা দিন ছিল এবং সানসেটটাও খুব সুন্দর ছিল। বাট এইটা দেখে তার পরের দিন কেমন থাকবে স্পিটি ভ্যালির এই ট্যুরে তুমি সেটা বুঝতে পারবে না। হ্যাঁ, এরকম ঝলমলে দিনের পর যে পরের দিন আমাদের কি অপেক্ষা করছিল সেটা পরের দিনই আমরা বুঝতে পেরেছিলাম। গুড মর্নিং। মধুরিমা এখন ব্রেকফাস্ট করছে আমাকে আগে দেখানোর কি রুটি আলু ভাজা দিয়ে। এখন বাজে 8:50, আমরা আছি কালপার হোটেলে। ব্যালকনি থেকে যদি তুমি সকালবেলা ঘুম থেকে উঠে দেখো এই ভিউ চারিপাশে কিন্নর কৈলাসের। মানুষ বেঁচে থাকে অনেক কিছুর জন্য, কেউ বেঁচে থাকে টাকা পয়সা ইনকাম করে অনেক কিছু করবে, বিদেশে ঘুরবে, এটা সেটা হ্যান ত্যান। আমার আর মধুরিমার এটা একটা শখ, বা এটা একটা শখ বললে খুব ছোট শব্দ, এটা আমাদের স্বপ্ন, এটাই আমাদের জীবনে বেঁচে থাকার মাকসাদ। সেটা হচ্ছে আমরা কোনো এরকম বিশাল বড় পাহাড়ের কোনায় কোনো একটা এরকম ছোট ঘর বা হোমস্টে যদি করতে পারি কখনো, যাই হোক এরকমই জায়গায় সারা জীবন থেকে যাওয়ার, এর থেকে বেশি আমরা আর কিছু চাই না। তো আরও একবার সকালবেলা আজকে আমাদের গাড়ি ওখানে স্টার্ট দিয়ে ভাইয়া রেখে দিয়েছে, কারণ এখানে ইঞ্জিন গরম করার ব্যাপার থাকে, অনেকক্ষণ ধরেই স্টার্ট দিয়ে রেখে দিয়েছে। আর চারিপাশটা দেখো শুধু, মানে আমার ভাষায় প্রকাশ করার নেই। সো আমরা এখন কালপাতে আছি, দেখতেই পাচ্ছ আমার পেছনে কিন্নর কৈলাসের রেঞ্জ। বাট এখন আমাদের ড্রাইভার ভাইয়া এসে যেটা বললো যে খাব যে সঙ্গমটা, যেখান থেকে আরও এগিয়ে আমাদের টাবো নাকো সব যেতে হবে, সেই ওখানে একটা পাথর, একটা বিশাল পরিমাণের একটা পাথর পড়েছে ল্যান্ডস্লাইডের মতন হয়ে, এবং তার ফলে সেটা যতক্ষণ না এসে সেটাকে বোমব্লাস্ট করে মানে ওটাকে সরানো হচ্ছে, কোনো গাড়ি আসছে যেতে পারছে না। তার ফলে আমাদের আজকের দিনটা এখানেই থাকতে হবে, কিছু করার নেই, আমাদের মানে ট্রাভেলের প্ল্যানটা একটু শিফট হবে 1-2 দিন এইভাবে। তাই জন্য আমরা ভেবেছিলাম যে আমরা যদি আজকে যেহেতু এখানটা স্টে করতে হচ্ছে ওদের কথা অনুযায়ী, তাই আমরা যদি সাংলা বা চিতকুল যতটা যেতে পারি যদি সেই জায়গাটা গিয়ে কভার করে দেখাতে পারি তোমাদের, বাট সেটাও আপাতত হবে না। কেউ যদি গাড়ি ফেসে যায় আবার আমরা ফিরতে পারবো না, এই সমস্ত অ্যাকচুয়ালি প্রবলেম। তো আমরা এখন তাহলে এখানে বেরোবো, দেখতেই পাচ্ছ পুরো বরফে ঘেরা রাস্তাঘাট সবকিছু বেরিয়ে তোমাদেরকে এই সকালবেলার কালপাটা যতটা পারবো তোমাদের তুলে ধরবো। দেন আমরা যদি সুইসাইড পয়েন্ট অবধি যেতে পারি গাড়ি করে, সেটাও তোমাদেরকে দেখাবো। এক অদ্ভুত মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছিল সেই দিন। আমরা নিজের চোখে না দেখলে বুঝতেই পারতাম না সত্যি হিমাচল প্রদেশের সব থেকে সুন্দর গ্রাম এই কালপাকে কেন বলা হয়। এদিক ওদিকটা আমরা ঘুরে নিই, যেটা সব থেকে ইম্পর্টেন্ট এখানে একটা জায়গা, সেটা হচ্ছে সুইসাইড পয়েন্ট, সেটা যাবো। এছাড়া এখানে আমরা মন্দিরে নাওয়াল দিকটা তোমাদের কালকে দেখিয়েছি, আরও কিছু এদিক ওদিক আমরা পারবো দেখাবো। আজকের দিনটা আমরা কালপাতেই হালকা এদিক ওদিক করেই কাটাবো। সুইসাইড পয়েন্ট যেতে যেতেও রাস্তা দুধারে অসাধারণ সুন্দর ছিল, সে দৃশ্য ভোলার নয়। আর এমনিও স্নোফলের জন্য যখন বাইরে ক্লাউডি ওয়েদার ছিল, এক অন্যরকম পরিবেশ তখন লাগছিল।
সো আমরা এখন এসে গেছি গ্রেট বিখ্যাত সুইসাইড পয়েন্টে, কিন্তু সুইসাইড পয়েন্টের এখন এই জায়গাটা পুরো রেলিং করে দিয়েছে। তো আমি একটা কি করলাম কাজ, আমি বললাম আমাদের গাড়ি নিয়ে মধুরিমাকে সোজা চলে যেতে। আর সুইসাইড পয়েন্টে সোজা তোমরা বুঝতে পারছো ওই যে জায়গাটা, ওইখানটায় আমি বলেছি ওকে গিয়ে দাঁড়াতে। আমি এখান থেকে পয়েন্ট করব, ওকে শ্যুট নেব, যদি নিতে পারি তোমাদের দেখাবো কতটা কি পারা যায়। তো টেকনিক্যালি দিস ইজ সুইসাইড পয়েন্ট। শুধু দেখো কতটা গভীর খাদ। ও মাই গড, ইজ অ্যামেজিং। আমাদের গাড়ি, আমি তো গাড়ি বুঝতে পারছি ওখানে যাচ্ছি, অনেকটা টাইম লাগবে যেতে। সো দিস ইজ সুইসাইড পয়েন্ট, বিখ্যাত। এইখান দিয়ে সেই রাস্তা, আমরা কিছু শর্ট নিলাম, তোমাদের দেখিয়েছি। এখন আমরা সোজা যাচ্ছি, আমি হেঁটে হেঁটে মধুরিমাকে ধরতে। ও ওইখানে দাঁড়িয়ে আছে, অনেকটাই আমাকে হাঁটতে হবে, বাট রাস্তাটা জাস্ট অ্যামেজিং। কিছু সিনেম্যাটিক শর্টস দেখে নাও। এখান থেকে পাথরও পড়ে। দিস ইজ অ্যামেজিং ম্যান, কি লাগছে। আর আমি এখন সেই পয়েন্টে আছি, এখানে আমাদের গাড়ি, আমি এখন এদিকে এসেছি, মধুরিমা এখন ওদিকে গেছে। সি ম্যান, দ্য ভিউ, দিস ইজ দ্য সুইসাইড মেন পয়েন্ট। আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল সুইসাইড পয়েন্টের কাছে আসা, কিন্তু সুইসাইড পয়েন্টে এসে যে সেদিন আমাদের দুজন ছাড়া আর কেউ থাকবে না, পুরোটা ফাঁকা পাবো, সেই আশাও কিন্তু করিনি। সুইসাইড পয়েন্টের কাছে আমরা রিয়েলি ছিলাম নাকি স্বপ্ন দেখছিলাম সেদিন সত্যি বিশ্বাস হচ্ছিল না। এক তো ফাঁকা সুইসাইড পয়েন্ট, শুধু আমরা দুজন। সত্যি এইভাবেই হয়তো স্বপ্ন বাস্তবে রূপ নেয়। বলছিলাম না গ্লেশিয়ার পড়েছে, এই দেখো সোজা, আমি তোমাকে বাঁদিকে যাওয়ার সময় দেখাচ্ছি। এই যে এই জায়গাগুলোতে পুরো গ্লেশিয়ার, পুরো রাস্তা পুরো ব্লক হয়ে গেছিলো। কোনোভাবে বিআরও কাজ করে করে আমাদের একদিন দুদিন পরে ঠিক করছে। এগুলো পুরো এইভাবেই গ্লেশিয়ার পরে পরে রাস্তা ব্লক হয়ে যাচ্ছে, এই জন্যই আমরা যেতে পারছি না। তো আমরা কালপা থেকে নিচে রেকংপিওর মার্কেটে ঘুরতে দেখালাম, হঠাৎ করে এখন 12:30 1টা বাজে স্নোফল হতে শুরু করেছে। আবারও আমরা ভারতবর্ষের সব থেকে সুন্দর বাস স্ট্যান্ড রেকংপিও বাস স্ট্যান্ডে। রেকংপিও মার্কেট আর এই বাস স্ট্যান্ড আমাদের সারা জীবন মনে থাকবে। সো আমরা ঘুরতে ঘুরতে এসে গেছি আমাদের মোমোর দোকানে। এই যে আমার খুব ভাল লাগে এরকম পাহাড়ি, এরকম গ্রামের মধ্যে এরকম ঘুরে বেড়াতে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে, পায়ে হেঁটে ঘুরতে। আর এই যে মুস্কান নামক দোকানটায় সবাই বসে খাচ্ছে, বিশাল ভিড়। চলো। আর হালকা হালকা স্নোফল হচ্ছে, মাঝে মাঝে কমে যাচ্ছে, খুব হালকা হচ্ছে। ফার্স্ট টাইম আমি চাইছি যে স্নোফল যাতে কম হয়, কারণ আজ আর কালকের প্রেডিকশান আছে। টাবো অবধি চলে যেতে পারলেই খুব ভালো, কারণ টাবো থেকে কাজা মোটামুটি সমতল, ওখানে চেন কার থাকলে আমি যেতে পারবো, কিন্তু যদি গভর্নমেন্ট আটকে দেয় গাড়ি বেরো, সেটাই হচ্ছে মেন প্রবলেম। সো টাবো অবধি যাওয়াটা খুব ইম্পর্টেন্ট। দেখা যাক কী হয়, কোনো না কোনোভাবে এবারে উইন্টার কাজার আমরা 3 দিন না পারলেও যেরকমভাবে হোক কভার করতেই পারবো। সো অল সেট, আমরা এখানে মুস্কানের চাইনিজ শপে ঢুকে পড়েছি। অ্যান্ড এরকম একটা কোজি চাইনিজ শপে, ঠান্ডার মধ্যে দারুণ লাগছে। ওরা প্রথমে একটা কমপ্লিমেন্টারি টাইপের একটা স্যুপ দিয়েছে, ও মানে সৌম্য খাচ্ছে হচ্ছে এসে গেছে আমাদেরও।
এই যে মাটন মোমো, তাই জন্য মাটনের স্যুপ দিয়েছে, আর আমি একটা ভেজ চাউমিন নিয়েছি, ভেজ চাউমিন, তাই জন্য তার সঙ্গে ভেজ স্যুপ দিয়েছে, দারুণ খেতে। আর স্যুপগুলো সত্যি হ্যাঁ। অসাধারণ খেতে, তাই না? মোমোটা খেয়ে কি বলবি নাকি? না, ও বলবে। আর প্রাইসও কিন্তু কি ঠিকঠাক তো না একদম? খুবই কম প্রাইস, দেখতেই পাচ্ছ এখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে চাইনিজ লেখা, কিন্তু আবারও মোমো কিন্তু টিবেটান টিবেটান। টিবেটান সো আমরা ফটাফট খেয়ে নিই, এখানে লাঞ্চ আজকে এইভাবেই সারবো। ভেজ স্যুপ, তার সঙ্গে এরকম ওপরে চিজ ছড়িয়ে দিয়েছিল, লোকাল চিজ, তার সাথে ভেজ চাউমিন। ও রেকমপিওর মার্কেটে মুস্কান মোমো, মুস্কানের দোকান এখানে সবাই চেনে, এসে ট্রাই করবেই। আর সারাক্ষণ ভিড়, এখানে ফাঁকা নেই। এরপর মোমো খেয়ে যতটা ভালো লাগলো, বাইরে বেরিয়ে ভালো লাগার পরিমাণটা আরও বেড়ে গেছিল, কারণ প্রকৃতি আমাদের জন্য নিয়ে এসেছিল স্নোফল। ভারতীয় আম আদমি যদি স্নোফল চাক্ষুষ করতে পারে, এর থেকে ভাগ্যের আর কি হতে পারে। এরপর গাড়ি করে যখন আমরা সামনে কালপায় আমাদের হোটেলের দিকে যাচ্ছিলাম, মনের মধ্যে একটা ভয় ছিলই, তার কারণ পুরো কাজা সার্কিট কিন্তু তখনও আমাদের বাকি। কিন্তু জীবনের আসল মানে তো এই মুহূর্তগুলোকে উপলব্ধি করাই, তাই না? আগের দিন যখন এই রাস্তা দিয়ে গেছিলাম তখন যেমন ভিউ ছিল, আজ সম্পূর্ণ আলাদা। তাই কাল কি হবে সেটা না ভেবে আমরা সেই মুহূর্তটাকে উপলব্ধি করেছিলাম। বিশ্বাস করো, সে এক অনন্য অভিজ্ঞতা ছিল। হ্যাঁ, আপনাদের হোটেলের পুরো বাইরে বিভৎস স্নোফল হচ্ছিল। এখন জানি না এখন আমরা কি করব 2 দিন ধরে, আদৌ আমরা খাজা যেতে পারবো কিনা। আবার হঠাৎ করে এত স্নোফল পড়তে শুরু করে, যদিও প্রেডিকশন ছিল আজ আর কালকে, তোমরা বুঝতে পারছো, যেটা পাওয়া যায় সেটাই বা কম। কালপা সত্যি বড় সুন্দর, এই ভারতবর্ষের সব থেকে সুন্দর গ্রামের মধ্যে অন্যতম। সত্যিই তাই। কেমন লাগলো আজকের এপিসোডটা আমাদের অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাতে পারো। এর পরের এপিসোডে থাকবে কালপা থেকে আমাদের টাবো যাবার গল্প। খুব তাড়াতাড়ি সেই গল্পও আসবে। তোমরা ভালো থেকো, পাশে থেকো আমাদের।